নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। 4 মাস পরেই ছিল বিয়ে, তারই মধ্যে গঙ্গায় ঝাঁপ তরুণীর, লিখে গেলেন সুইসাইড নোট। রেজিস্ট্রি হয়েছে 3 বছর আগে। আগামী 23 ফেব্রুয়ারি ছিল আনুষ্ঠানিক বিয়ে। তার আগেই গঙ্গায় ঝাঁপ চন্দননগরের যুবতীর। চন্দননগর বউবাজার বটতলার বাসিন্দা মানালি ঘোষের সঙ্গে বউবাজার শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের রেজিস্ট্রি বিবাহ হয় বছর 3 আগে। মানালি গত 3 বছর ধরে চন্দননগর বাগবাজারে জিটি রোডের পাশে একটি জুয়েলারি দোকানে সেলস গার্লের কাজ করতেন। যুবতীর পরিবার জানিয়েছে, গত 3 দিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা দেখা দেয়। স্থানীয়রা জানান, একদিন দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। আজ সকালে কাজে এসেছিলেন যুবতী। চাকরি ছেড়ে দিচ্ছেন বলে তাকে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মানালি দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎকে ফোন করেন। চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসেছিলেন, তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমনটাই। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে। নামানো হয় ডুবুরি স্পিড বোট। পুলিশ জানিয়েছে, যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একজনকে আটক করে নিয়ে যায়। যুবতীর ভাসুর শুভজিৎ রায় বলেন, দোকানে কোনো একটা সমস্যা চলছিল, তবে সেটা ঠিক কি আমরা বলতে পারবো না। আজ সকালে দোকানে ঝামেলা হয়, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। ভাইকে ফোন করেছিল। এই দোকানের কাজটা আর নেই। ভাই একটি কারখানায় কাজ করে। চন্দননগর স্ট্যান্ডে মানালিকে বসতে বলে সে যখন পৌঁছয়, গিয়ে দেখে যা হবার তা হয়ে গেছে। আমাদের যে কাজ করতে আসলে জায়গায় ব্যবসা কোনো আদায় ছিল বিড়ি জ্বালাবি ঘোরাঘুরি করছিল। তারপর এখানে যারা 2-4টে লোক বান করেছে তাকে। তো তারপর ও কাঁদছিল, এখানে কাঁদতে কাঁদতে বসেছিল চেয়ারে। কত বয়স? মোটামুটি 25 বছর বয়স। ওর বাবা বললো 25 বছর বয়স। এটা আর কি বিলাসে নাকি কাজ করতো। ওখানে যা শুনলাম, ওর বাবা বলছিল নাকি ঝুট ঝামেলা চলছিল 3 দিন 4 দিন থেকে দোকানে। তো ওকে নাকি কাজ থেকে ছাড়িয়ে দেবে বলছিল, এটা নিয়ে অশান্তি হচ্ছিল। দিয়ে ওর সাথে নাকি একটা ছেলে বিয়ে ফিক্স হয়েছিল, রেজিস্ট্রি হয়ে গেছিলো বলছিল। ছেলেটাও এসেছিলো এখানে। আসার পরে তারপর মেয়েটা ওখানে ঘোরাঘুরি করতে গিয়ে তারপর লাফিয়ে পড়লো। তো আমাদের একটা বন্ধু হয়, টোটো চালায়, সে লাফিয়েছে। তার কিন্তু হাতটা ধরেছে, মানে হালকা এরকম টাচ করে বেরিয়ে গেছে। খোঁজাখুঁজি করে আর পেলো না, বুঝলেন। এবার এখন দেখি ওখানে কী হয়। আপনার নাম? আমার নাম গুল্লু চৌধুরী। আপনাদের তো যাচ্ছি, আপনারা বাইরে আসুন। এটা দোকান, আপনার জানতেই পারি। ঠিক আছে, আবার ডাকুন না, আমার কথা বলতে কি আছে, কথা বলতেই পারি। সেটা তো আপনি বলছেন, আপনি তো ম্যানেজার নয়। দোকানে ক্যামেরা যে ফুটেজ দেখুন। হ্যাঁ, আমি মালিক। আপনি মালিক? দোকানে ক্যামেরা প্রশাসনকে জানিয়ে আপনি বাইরে আসুন না, আপনার সঙ্গে কথা বলতে চাইছি। বলছি
বড় বড় কথা ভেতর থেকে বললে হবে না, বাইরে এসে কথা বলতে কি ক্ষতি হচ্ছে? ভেতর থেকে কথা বলছেন মানে বাইরে আসুন, আমাদের বোঝাচ্ছে। মেরে ফেললো এরা, এই আরো কি জুয়েলার্স, এরা একটা মেয়েকে আজকে মেরে ফেললো, জলজান্তাটা মেয়েকে, 1 মাস পর তার বিয়ে আছে, তাকে মেরে ফেললো। পুলিশ তো আসবেই, 3 বছর দিদি কি হয়েছিল? দিদি কি হয়েছিল? কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, এরপরে আমরা জানি না কেন হঠাৎ কাজ চালু কেন? কাজ চালু কেন দিল? মানসিক টেনশন নিতে পারছিল না। মানসিক টেনশনটা কিসের? ছিল কিসের মানসিক টেনশন? মুখটা সরান, হ্যাঁ? মানসিক টেনশনটা কিসের? আরে ওর শরীরে রোগ ছিল, ও দিতে পারছিল না। আপনারা কি কোনো প্রেসার দিয়েছিলেন? না না আমরা সামনে একটা কাগজ ফেললো, আচ্ছা, তা কাগজটা ফেললো, তাই বললাম মা কাগজটা নিয়ে যাও। বললো ওটা আমার দরকারি কাগজ নয়, খুব জোর লিখতে নেই, মা বসে দেখো না এক জায়গায়। তারপর দেখলো এদিকে বেরিয়ে এলো, আমি ওখানেই বসেছিলাম, আমি জানি না তারপর। আর কাগজটা সেইখানেই পড়েছিল, এখন তুলে নিয়ে এসে অফিসারের হাতে জমা দিয়ে দিল, এই পর্যন্ত। আচ্ছা, অফিসার ওই কাগজটা নিয়ে গেল। এখানে ওরা দৌড়ে আসছিল, আমি বাবা কাগজটা হ্যাঁ দিই, এসে জানলাম ওই মেয়েটাই শাড়ি টাড়ি পরা। ওই এখানে কাগজটা খুলে আপনি দেখেন না, আপনার নাম? আমার নাম সুচিত্রা নাথ। আমি তো চোখে দেখতে পাই না, ডান চোখটা নষ্ট হয়ে গেছে আমার, ডান চোখটা কিছু দেখতে পাই না, খুব আবজা করেছিল কাগজটা পড়া। না চিঠি লিখতে লিখতে আসছিল। এদিকে তাকিয়ে বলো। বসেছিলাম, তারপর মেয়েটা কিছু লিখছিল, কি লিখছিল এটা জানি না। তারপর মেয়েটা কাঁদছিল, তারপর ওই ঘাটে নেমেছিল, অনেকজন 2-4 জন বারণ করেছে এবং উঠে আসতে বলেছিল, কিন্তু ওখানে কান্নাকাটি ঘোরাঘুরি করছিল। তারপর কি হলো, কিছুক্ষণ পর ও লাফিয়ে পড়লো, যে আমার বন্ধুটা একটু দাঁড় করে ও গেল লাফাতে, ওই যখন হাত ফসকে বেরিয়ে গেছে, ধরার চেষ্টা করেছিল, ওর চুলটা ধরার চেষ্টা করেছিল, ধরতে পারিনি, হাত দিয়ে ফসকে বেরিয়ে গেছে। হাঁটা ছিল তখন তো টেনে নিয়েছে, ভাটায় টেনে নিয়েছে। কি মানে ও কতক্ষণ ওখানে বসেছিল? ও মানে স্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল, লিখছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছিল। তো ওই মাসিটা বললো যে তুমি এক কাজ করো, বসে লেখো। স্ট্যান্ডে মাসি ও বললো বসে লেখো, দিয়ে ওর হাতে দিল না, কাগজটা ফেলে দিল, দেখে নিয়ে আনি। আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। তারপর কি কি রেখে গেছিল দেখেছো? কাগজটা রেখে গেছিল? না, কাগজটা আমার মনে হয় যতটা মনে হয় ওই মাসিটার হাতে দিয়েছে। আচ্ছা, এবার জানি না ওর হাতে আছে, ওকে বলছে তুমি রাখো, কাগজটা জানি না। আর কোনো ব্যাগ ফ্যাগ ফেলে রেখে গেছিল? সব কিছু রেডি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে 2 বছর আগে। আমাকে 11টা নাগাদ, ওই 12টা নাগাদ ফোন করলো, ভাই যে দাদা তুই কোথায় আছিস, আমি এই ব্যাপার মানালি সুসাইড ভাবলে তুই তাড়াতাড়ি আয়। আমি সঙ্গে সঙ্গে এলাম, বা আগে ফোন করলাম যে এলাম, এসে এখানে জানতে পারলাম যে আরও যে মেয়েরা আছে কাজ করতো 3 বছর ধরে, মানে বৌমা হতে হয়। হয়েছে ঝামেলা জাতি হচ্ছিল 3 দিন ধরে, ঝামেলা হয়েছে। ভাই কাজে ছিল, ওখান থেকে ভাই কাজকর্ম ফেলে রেখে চলে এসেছে। ও এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করে, ওখান থেকে কাজকর্ম ফেলে রেখে চলে এসেছে। কিছু একটা বুঝতে পেরেছি যে কিছু একটা হবে, এবার দৌড়ে এসছে এখানে। এসে যখন ফোন করেছে স্ট্যান্ডে, এসে ও বলেছে স্ট্যান্ডে আমি যত কাজে বসছি। যখন ফোন করেছে ওখানে একজন ফোন ধরে বলেছে যে আপনার কে হয়? ও বলছে আমার বউ হয়। নিয়ে এইমাত্র গঙ্গায় ঝাম মেরেছে, দিয়ে এইগুলি হয়েছে। এখনও আমরা গঙ্গাঘাট থেকে কি মোবাইল সুসাইড নোট পাওয়া যায়? হ্যাঁ, সুসাইড নোট পাওয়া যায়, ওর মধ্যে লেখা কী ছিল সেটা এখনও জানতে পারিনি। তবে আমি যেটুকু একটা পাতা দেখেছি, একটা পাতা, যে তুমি ভালো থেকো প্রিয়তমা, এরকমই কিছু লেখা আছে, তোমায় খুব ভালোবাসি, এইটাই লেখা ছিল। আমি যেটুকু নোটসটা দেখেছি একটা পাতার মধ্যেই সেটা দেখতে পেয়েছি। আর বাকি কি লেখা আছে না লেখা আছে এখনও জানতে হবে না। এখানে সূত্রপাত থেকে আরতি জুয়েলার্স থেকেই হয়। হ্যাঁ, সূত্রপাত আরতি জুয়েলার্স, যে এখানে অন্য কোনো ব্যাপার নেই।
ভাই তো সবসময় যখন যা বলতো সবসময় ও সবসময় চেষ্টা করতো সেটা করে দেওয়ার। ওর সঙ্গে কিছু হয়নি, আয়ুতি জুয়েলার্সের সঙ্গে কিছু একটা হয়ে যায় ভেতরে। তো এখন এখানে জানতে পারলাম মনে কি সকালে লিখে দিয়েছে যে আমি আর কাজ করবো না, কিন্তু তারপরেই তো এরকম ঘটনা ঘটে গেছে। কি ঝামেলা হয়েছিল, কিছু কি বলেছিল বাড়িতে? সেটা হয়তো ভাই বলতে পারবে। আমাকে যেটুকু বলেছে যে আয়ুতি জুয়েলার্সের সঙ্গে কিছু একটা হয়েছে, ঝামেলা অশান্তি। ও কি আমার ভাইয়ের শ্বশুর মশাই মানুষবাবু উনি বলছিলেন মমতা। আমি এসে জিজ্ঞাসা করলাম যে মমতা কে আছে, তখন বললো যে মালিকের ওনারের ওয়াইফের নাম হচ্ছে মমতা। তার সঙ্গেই কিছু হয়তো হয়েছে, কথা কাটাকাটি বা কিছু একটা সমস্যা হয়েছে, সেটা আমি ডিটেলসে বলতে পারবো না। সেটা প্রশাসন বলতে পারবে কী হয়েছে, বা আরতি জুয়েলার্সের যে ওনার আছে তারাই বলতে পারবে, আমি সেটা বলতে পারবো না। কিন্তু এখান থেকেই সূত্রপাতটা ঘটে, এর কারণবশতই হয়েছে, যে অন্য কোনো কারণবশত নয়, যে এই দোকানের কারণবশতই হয়েছে। দোকানে মালিকের সঙ্গে কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণবশত এই ঘটনাটা ঘটেছে। কি নাম দাদা আপনার? আমার নাম শুভজিৎ রায়। হ্যাঁ, শুভজিৎ রায়। আপনি কি হন? আমি মানে আমার ভাই দাদা হই, যার সঙ্গে বিয়ে হতো তার দাদা হই। আরতি জুয়েলার্সে আমাদের পাড়ারই মেয়ে, হ্যাঁ, আমাদের পাড়ার ছেলের সঙ্গে আর 1 মাস পর বিয়ে হবে, এনগেজমেন্ট হয়ে গেছে। তাই এই দোকানে আজকে 4 বছর কাজ করছে। মাঝে মধ্যে এই দোকানের যিনি ম্যাডাম আছে ওনার নামে রিপোর্ট করতো, আমাদের কাছে খুব ক্লোজ আমরা, আমাদেরকে রিপোর্ট করতো ওনার নামে। তা আজকে কিছুদিন আগেও তো এইখানে আপনারা এই মাত্র শুনলেন যে একটা মেয়ে উল্টো, এই দোকানের উল্টো দিকে একটা মেয়ে কাজ করে, ও বলছে যে এই দোকানের সামনে বাইরে দাঁড়িয়ে মেয়েটা একদিন কাঁদছে, ওটাও খেয়াল করেছে, দেখেছে। তা আজকে এই দোকান থেকে বেরিয়েছে, সকালবেলা এখানে কাজে এসছে, কাজে আসার পর এখানে কিছু একটা এমনই ঘটনা ঘটেছে, ও সোজা গঙ্গার ঘাটে গেছে, নিজের ব্যাগটা রেখেছে, ব্যাগটা রেখে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ। শোনা যাচ্ছে এটা সুইসাইডও লিখেছিল নোট। না না না, কোনো সুইসাইড এইভাবে কোনো সুইসাইড করেনি, এখান থেকে বেরিয়ে ও গঙ্গায় ঝাঁপটা দিয়েছে। মানে কি কারণে আপনার কেন মনে বিয়ে হচ্ছে? হবে, ওর তাকেও ফোন করেছে, ও তাকে ফোন তুমি একবার আসো। ও বলেছে যে আমি আসছি, আর কিছুক্ষণ মধ্যে, তার মধ্যে ও গঙ্গায় ঝাঁপ মেরে দিয়েছে। মানে কি মনে করছেন, কেন কেন ওখানে করছেন? ওকে মানে আরো মনে হয় মেয়েদের যে আরো মেয়েরা কাজ করে, সেটা আমি একটা কিছু একটা হয়েছে, তাই জন্য ওকে মনে হয় এখান থেকে ওকে মানে বাদ দিয়ে দেবে। বাইরে আমার একটা কিছু হয়েছে, 1 বছর কাজ করছে এই জায়গাটায়, ওর রেপুটেশন ভালো, মেয়েটাও ভালো, পাড়ার আমাদের মেয়েও ভালো। কিছু একটা ঘটনা ঘটেছে, তাই ওকে 1 বছর পর মনে হয়েছে ওকে এখান থেকে সরিয়ে দেবে, তাই ও সেটা নিতে পারেনি, তাই জন্য মানে আজকে এই ঘটনাটা ঘটেছে। কি নাম মেয়েটির নাম? কি শুভ কি নাম? বাঙালি, ওর বয়স কিরকম হবে? 26 বছর। বাড়ি কোথায়? বাড়ি আমাদের বউবাজার বাটতলা। আপনার নাম? আমার নাম সুজয় হোসেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।